যেখানে বিজেপি সরকার সেখানেই উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করছে বর্তমান সরকার। শহর আগরতলার সম্প্রতি উন্নয়নমূলক কাজকর্মের বিভিন্ন দিক খতিয়ে দেখে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শহর আগরতলার উন্নয়নের সামগ্রিক পরিস্থিতি মঙ্গলবার খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে সাথে ছিলেন আগরতলা স্মার্ট সিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী নর্থ গেট এলাকা, চিলড্রেন্স পার্ক, উজ্জয়ন্ত প্রাসাদ এলাকা, যুবক সংঘ এলাকার হাওড়া নদীর পাড়ের সৌন্দর্যায়ন সবকিছুই সরেজমিনে পরিদর্শন করেছেন। পরে সামগ্রিকভাবে এদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, স্মার্ট সিটিতে কাজকর্ম স্মার্ট হওয়া প্রয়োজন। উন্নয়নে যাতে কোনো ধরনের বাধা না আসে সেই বিষয়গুলো আমাদের সবাইকে মিলে দেখতে হবে, কারণ স্মার্ট সিটিতে সবাই স্মার্ট হয়ে থাকতে চায়, এক্ষেত্রে কোনো আপোষ নেই। তবে আগরতলার জিওগ্রাফিক্যাল স্মার্টনেস আনার কাজটাই বর্তমানে প্রাথমিকভাবে শেষ করতে হচ্ছে। এখানে সবার সহযোগিতা প্রয়োজন। আগে অনেকেই ভাবতো বর্তমান সময়ে যে কাজগুলো হয়েছে সেগুলো কখনো করা সম্ভব নয়, কারণ এই সমস্ত জায়গায় যারা বসবাস করছে তাদের উচ্ছেদের ব্যাপারগুলো ওই জায়গায় চলে আসছিল। কিন্তু বর্তমান সময়ে সবাইকে পুনর্বাসন দিয়েই সরকার উন্নয়নমূলক কাজগুলোতে হাত দিয়েছে এবং সফল হয়েছে। বর্তমান সরকারের একটাই মানসিকতা, একদিকে চলবে উন্নয়ন আর অন্যদিকে চলবে মানুষের সমস্যার সমাধান। জোর জবরদস্তি এই সরকার কিছু করে না, কথার মাধ্যমে মানুষকে বুঝিয়ে কাজ করার পক্ষপাতী সরকার। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলো নিয়ে প্রথম দিকে মনে হতে পারে বিশাল ক্ষতির পাহাড় তৈরি করছে সরকার, মানুষজনের ভবিষ্যৎ এ কারণে অন্ধকারে চলে যাচ্ছে। কিন্তু আগামী দিনে এই পরিস্থিতি থাকবে না। বর্তমান সরকার আগামী দিনের প্রজন্মকে এক নতুন স্মার্ট আগরতলা শহর উপহার দেবে, আর এখান থেকে শুরু হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার প্রয়াস। এই কাজটা একার পক্ষে করা সম্ভব হবে না, সবাইকে সরকারকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে, তাই উন্নয়নমূলক কাজে দুর্নীতির গন্ধ যাতে না থাকে সেদিকে বিশেষ নজর দিয়েছে বর্তমান সরকার। তবে কাজের মধ্যে দুর্নীতি হলেও সেটা ধরা পড়ে যাবে, কারণ সমস্ত কাজের উপর গার্জিয়ান হয়ে নজরদারি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের উন্নয়নের গতি দ্রুত রয়ে চলছে, তবে এখানে থেমে থাকলে চলবে না। এখন পর্যন্ত যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা করতে হবে। সেগুলো নিশ্চয়ই আমাদের দেখতে হবে, সবাই মিলে ডেভেলপমেন্টের মধ্যে কোনো রকম বাধা যাতে না হয় সেটা অবশ্যই আমরা সবাই মিলে আমাদের দেখতে হবে। কারণ সবাই চাই যে ভালোভাবে থাকতে, স্মার্ট সিটি মানে আমরা স্মার্ট হয়ে থাকতে চাই, সেখানে কোনো রকম আপোষ করা যাবে না। তো সেই স্মার্টনেস যদি আমাদের থাকতে হয়, স্মার্টনেসে মানে সেটা জিওগ্রাফিক্যালিও স্মার্টনেস হয়। তো এখানে সবার সহযোগিতা লাগবে। এই যে সমস্যাগুলো আছে, সমস্যা নিরসন, এখানে অনেকে ভাবতো যে এগুলোতে হাতই দেওয়া যাবে না, হাত দিলেই মুশকিল। কারণ সবাই একটা ইনক্রিজমেন্টের যে একটা সবসময় একটা যে ওদের কষ্ট হবে, আমরা দেখেছি এখানে যারা ছিল তাদের থাকার ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। অন্যরাও যারা আছে তাদেরকেও যাতে অসুবিধা না হয়, ডেভেলপমেন্টও করবো, একদিকে যাদের সমস্যাও যাতে না হয় মানুষের, তাদেরও ব্যবস্থা আমরা করবো। কাউকে জোর করে কিচ্ছু করবো না, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে ডেভেলপমেন্ট আমরা করবো। অনেকে অনেকভাবে হয়তোবা এখানে বসবাস করছিল, ব্যবসা করছিল, কিন্তু এটাও বুঝতে হবে যে আগামী প্রজন্মের কাছে আমরা এমন এক শহর বা এরকম একটা ত্রিপুরা আমরা দিয়ে যাই যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। সরকার একার পক্ষে সেটা সম্ভব হবে। আর আমরা এখানে মেয়র সাহেব বলেছেন যে ট্রান্সপারেন্সির সরকার, কোনো জায়গার মধ্যে দুর্নীতির গন্ধ যেন না থাকে, এবং দুর্নীতি করার উপায় নেই, কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা স্মার্ট সিটির উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে 440 কোটি টাকা। উন্নয়নমূলক কাজগুলো শেষ হয়ে গেলে গোটা শহর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।